হাই গাইস, কেমন আছেন? আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম আমার দুপুরের রান্না। আজকে রান্না করব চিংড়ি মাছ, লতি আর কাঁঠালের বিচি দিয়ে রান্না। আর রান্না করব করলা ভাজি, চিংড়ি মাছ আর আলু দিয়ে রান্না করব, ভাজি করব আর কি। যাই হোক, আমি প্রথমে পেঁয়াজটা ভালো করে ভেজে হলুদ, মরিচ, ধনিয়া, লবণ এবং চিংড়ি মাছ দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষতে থাক। এরপর আমরা দিয়ে দিব কাঁঠালের বিচি। কাঁঠালের বিচিটা দেওয়ার পর আমরা চলে আসলাম করলা ভাজির পেঁয়াজটা ভাজতে। ওদিকে কাঁঠালের বিচি সিদ্ধ হতে থাক, এদিকে আমরা করলা ভাজির প্রসেসিংটা করে নিই। চিংড়ি মাছ দিয়ে দিলাম, আরও দিয়ে দিব একটু ধনিয়া, লবণ, হলুদ, মরিচ। এই যে কাঁঠালের বিচিটা একটু নরম হয়ে আসছে, এটা আরও হতে থাক, এটা ঢেকে দেব। যাই হোক, মশলাগুলো দেওয়ার পরে আমরা ভালো করে পেঁয়াজটা ভেজে নেব। ধনিয়া, লবণ এগুলো তো দিছি আগে। এটা ভালো করে কষতে থাক, ভাজা ভাজা হোক। এরপরে আমরা এটাতে কুচানো করলা আর আলু দিয়ে দেব। এদিকে লতি যে রান্না করব কাঁঠালের বিচি দিয়ে, ওটা শুকিয়ে গেছে। এদিকে আমি করলাটা দিয়ে দিলাম। করলাটা দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। ভালো করে নাড়াচাড়া করে আমরা আবার কাঁঠালের বিচির সাথে লতি দিয়ে দিলাম। লতি দিয়ে ভালো করে রান্না করে নিব। দুইটা রান্না একসাথে করছি তো এর জন্য আর কি বয়সটা দিতে একটু কষ্ট হচ্ছে, আপনারা ক্ষমা দৃষ্টিতে দিবেন। যাই হোক, এটা ভালো করে কষুক। এটার পানি উঠলে এই পানিটা শুকানোর পরে আবার একটু পানি দিয়ে রান্না করে নিব। এবার আমরা করলা ভাজিটা ভালো করে ভাজা ভাজা করে নিব, কোনো পানি দিব না। আমরা তেল যে দিছি তেলেই ভাজা ভাজা করব, খাওয়ার সময় যেন মুখে মুচমুচা লাগে, খেতে যে ভালো লাগে। ভাজি তো ভাজি কি আর পানি দিলে ভালো লাগে? একটু ধনিয়া পাতাও দিয়ে দিলাম যাতে একটু ঘ্রাণ কয়। এই যে দেখেন, লতির তরকারিটার ঝোল কমে আসছে, আর একটু কষবে, আর একটু পানি আছে। এরপরে করলাটাও নাড়াচাড়া করতে থাকবো আমরা। ওটা ঢেকে দিলাম। দেখেন, আমার দুইটা রান্নাই প্রায় শেষের দিকে। যারা আমার ভিডিওগুলো দেখতে পছন্দ করেন তারা ফেসবুক থেকে আমাকে ফলো দিয়ে দিবেন, আর ইউটিউব থেকে আমাকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখেন, আমার লতির তরকারিটা রান্না হয়ে গেছে, ফাইনাল লুক এসে পড়েছে। আমি ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দেওয়ার পরে হালকা একটু আঁচে রাখবো, আর একটু রান্না হলে আমি চুলাটা বন্ধ করে দেব। আমার করলা ভাজি ভাজা হচ্ছে। করলা ভাজির চুলা আমি কিন্তু বন্ধ করিনি। আপনারা দেখছেন ভাজা প্রায় হয়ে গেছে। তো ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তো আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।